নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা ফেরত চেয়ে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে আপনি যতগুলো ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন 7 দিনের মধ্যে সেই টাকা আপনাকে আবার ফিরিয়ে দিতে হবে। নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ফিরিয়ে দিতে বলা হচ্ছে। কাদের কেন টাকা ফেরত দিতে বলা হচ্ছে এবং তার মধ্যে আপনি পড়বেন কিনা সেই সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন এ রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য প্রথমে মান্যতা দেয়নি তৎকালীন রাজ্য সরকার। পরবর্তীকালে রাজ্য সরকার যখনই মান্যতা দেয় তখন মানুষ প্রচুর পরিমাণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন করতে শুরু করে। একটা সময় বলা হয় যারা সরকারি চাকুরিজীবী, যারা পেনশন পেয়ে থাকেন, এই ধরনের ক্রাইটেরিয়া যাদের আছে তাদের কিন্তু এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ফিরিয়ে দিতে হবে। সেই মতো তারা কিন্তু পিএম কিষাণের টাকা ফিরিয়ে দেন এবং এই পিএম কিষাণে স্যারেন্ডার করার জন্য একটা অপশানও যুক্ত করা হয় অফিসিয়াল ওয়েবসাইটে। আবারও এই 2024-25-এর দিকেই হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় একই পরিবারের যদি একের বেশি সদস্য আর্থিক সুবিধা নিয়েছিলেন তাদের বন্ধ করে দেওয়া হয় টাকা দেওয়া। এছাড়াও 2019-এর ফেব্রুয়ারির আগের রেকর্ড যাদের নেই তারা 2019-এর পরের রেকর্ড দিয়ে এই পিএম কিষাণের টাকা পেয়েছিলেন, তাদেরও টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং শোনা যাচ্ছিল যে ওই পরিবারের যোগ্য উপভোক্তা যিনি টাকা পাবেন তার টাকা বন্ধ করে দিয়ে যতদিন না পর্যন্ত টাকা শোধ হয় ততদিন পর্যন্ত টাকা বন্ধ থাকবে। টাকা শোধ হয়ে গেলে তারপর কিন্তু তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে আর্থিক সুবিধা পাবেন। এখন আপনাদের একটা নোটিশ দেখাবো 17/6/2026-এ এই নোটিশটি পাঠানো হয়েছে একটি ব্লকের কৃষি আধিকারিকের পক্ষ থেকে, যেখানে 7 দিনের মধ্যে টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছে। তার কারণ হিসাবে বলা হয়েছে ফ্যামিলির হেড বা যিনি প্রধান তিনি ইতিমধ্যেই এই যোজনার মাধ্যমে আর্থিক সুবিধা নিচ্ছেন, অর্থাৎ একই পরিবারের একাধিক ব্যক্তি এই পিএম কিষাণের টাকা পেয়েছিলেন, তার জন্য টাকা ফেরত দিতে বলা হয়েছে। প্রথমে আমরা নোটিশটা দেখে নিই, তবে এই ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, 17/6/2026-এর একটি নোটিশ, যেখানে বলা হয়েছে সাবজেক্ট কি রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং। কি বলা হয়েছে দেখুন, স্যার অর ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ বিন মার্কড অ্যাজ ইনএলিজিবল ফার্মার। আপনাকে অযোগ্য কৃষক হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে, অথবা ইনকাম ট্যাক্স পেয়ার ফার্মার, মানে আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, অথবা রং অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি আন্ডার পিএম কিষাণ অ্যাজ পার ফলোয়িং ডিটেলস। এবার নিচে কোন কারণে বাদ দেওয়া হয়েছে সেই ডিটেলসটা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, প্রথমে বলা হয়েছে ডেট অফ ইনএলিজিবিলিটি, 17/6/2026-এ এই ইনএলিজিবিলিটি ধরা পড়েছে, যেখানে 2 নম্বরে বলা হয়েছে রিজন অফ ইনএলিজিবিলিটি, আপনি অযোগ্যতার কারণ কি। কারণ হিসাবে বলা হয়েছে হেড অফ দি ফ্যামিলি অলরেডি রিসিভস দ্য বেনিফিট অফ দি স্কিম, মানে এই স্কিমের বেনিফিট পরিবারের যিনি প্রধান আছেন তিনি ইতিমধ্যেই পেয়ে থাকেন। এবার বলা হয়েছে কি দেখুন, অ্যাজ পার অ্যাবভ ডিটেলস ইউ আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু রিফান্ড এ টোটাল অ্যামাউন্ট অফ 32,000 রুপিজ, মানে 32,000 টাকা ফেরত দিতে বলা হয়েছে ফর 16 নম্বরস অফ ইনস্টলমেন্ট, RS 2,000 per installment credited to your bank account through fund transfer। বলা হয়েছে আপনি 16টি কিস্তির টাকা পেয়েছেন, প্রত্যেক কিস্তিতে 2,000 করে, মোট যে 32,000 টাকা পেয়েছেন সেই 32,000 টাকা আপনাকে ফিরিয়ে দিতে হবে। এবং এখানে বলা হয়েছে আরও দেখুন যে ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু গভর্নমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাজ মেনশনড বিলো উইদিন 7 days ফ্রম রিসিপ্ট অফ দিস লেটার, মানে আপনি এই চিঠিটা পাওয়ার পরে 7 দিনের মধ্যেই সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ফিরিয়ে দিতে বলা হয়েছে। তারপরই বলা হয়েছে ব্যাঙ্ক ট্রানজ্যাকশান চার্জ ইফ এনি উড বি ডান বাই ইউ, যদি কোনো ব্যাঙ্ক ট্রানজ্যাকশান চার্জ লাগে সেটাও কিন্তু আপনাকেই ভরতে হবে। এখানে বিষয়টা হলো এই ধরনের নোটিশ যদি আপনার কাছেও এসে থাকে তা আগে সত্য কিনা আপনি যাচাই করবেন, কারণ আজকাল তো প্রতারণা করার জন্য বিভিন্ন পথ খুঁজে নেন প্রতারকরা, তাই প্রথম সত্য কিনা যাচাই করবেন। আর সত্য যাচাই করার জন্য আপনাদের কৃষি দপ্তরে যেতে হবে আপনাদের ব্লকের, তবেই আপনি সত্য কিনা যাচাই করতে পারবেন। তবে
যদি সত্য এই ধরনের ডিটেলস এসে থাকে বা নোটিশ এসে থাকে, সেক্ষেত্রে এতটা পরিমাণ টাকা ফেরত দিতে বলা হয়, যেখানে কিন্তু ব্যাংকের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে টাকা ফেরত দিতে বলা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট নেম বলা হয়েছে পিএম কিষাণ স্টেট নোডাল ব্যাংক অ্যাকাউন্ট WB, এবং এখানে বলা হয়েছে আফটার দ্য সেড ডিপোজিট ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ইমিডিয়েটলি দ্য ফলোয়িং ব্যাংক ট্রানজ্যাকশন ডিটেলস অ্যালং উইথ জেরক্স কপিজ অফ ফার্স্ট পেজ অফ দি অফিস অফ দি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফ দিস ব্লক। অর্থাৎ আপনাকে আপনার ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মানে সহকৃষি অধিকর্তার দপ্তরে বলা হয়েছে আপনি টাকা পেড করার পরে তার কপি এবং আপনি এই যে নোটিশটা পেয়েছিলেন তার প্রথম পাতার জেরক্স কিন্তু জমা দিতে বলা হয়েছে, একটা কপি জমা দিতে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন, যদি কোনো সরকারি চাকরিজীবী পেয়ে থাকেন কিংবা ইনকাম ট্যাক্স পেয়ার পেয়ে থাকেন কিংবা পেনশনার পেয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হোক এবং টাকা ফেরত দেওয়া সহজসাধ্য। কিন্তু যাদের কাছে অতটাও আর্থিক ব্যালেন্স নেই বা আর্থিক যে সুবিধা সেটা নেই, তাদের কাছ থেকে যদি এককালীন এইভাবে 7 দিনের মধ্যে মানে নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যেই টাকা দিতে বলা হয়, তাহলে সেটা কিন্তু খুবই কষ্টকর হবে এবং সেই ব্যক্তির কাছে টাকা ফেরত দেওয়াটা খুবই সমস্যার হবে। তো অন্য কোনো পদ্ধতির মাধ্যমে যেভাবে ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে বা যে পদ্ধতিটা আমি শুনেছিলাম আপনাদের জানালাম, যে আপনাদের পরিবারের যে যোগ্য সদস্য টাকা পান তার টাকাটা আপাতত বন্ধ রেখে সেখান থেকেই আপনার টাকাটা শোধ করা হবে। তারপর সেই টাকা শোধ হলে পর আপনার পরিবারের যোগ্য ব্যক্তি টাকা পাবেন। এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করা হয় তাতেও অনেকটা সুবিধা হবে। যেহেতু একটা সময় পশ্চিমবঙ্গে হঠাৎ করেই এই পিএম কিষাণের জন্য রাজ্য সরকার বা তৎকালীন রাজ্য সরকার অনুমতি দিয়েছিল, তাই অনেকেই হিড়িকে ফর্ম ফিল আপ করেছে, অত শত নিয়ম দেখেনি। হ্যাঁ, এটা বলা হতে পারে যে নিয়ম তো বলাই ছিল, সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো নোটিফিকেশান প্রকাশ পায়নি বা সবার পক্ষে সমস্ত নোটিফিকেশান জানাও সম্ভব হয়নি। বলা হয়েছিল পিএম কিষাণের জন্য আবেদন করতে, তাই আবেদনও করা হয়েছিল। প্রথমেই ভেরিফিকেশান করার প্রয়োজন ছিল, যদি অযোগ্য ব্যক্তি কেউ থাকতো তাহলে সেই মুহূর্তে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। ভেরিফিকেশানের জন্য সময় নিলে তো কোনো সমস্যাই ছিল না। কিন্তু এতগুলো ইনস্টলমেন্ট পাওয়ার পরে যে নোটিশটা দেখালাম, 16টা ইনস্টলমেন্টের 32,000 টাকা পাওয়ার পরে তার কাছ থেকে টাকা ফেরত চাওয়াটা বা সেই ব্যক্তির টাকা দেওয়াটা খুবই কষ্টসাধ্য হবে। কৃষি দপ্তরের আধিকারিকরা যারা এইগুলো নিয়ে ভেরিফিকেশান করেছিলেন তাদের অবশ্যই ভেরিফিকেশান করার প্রয়োজন ছিল। এখন সেটা কিন্তু একজন কৃষকের কাছে খুবই কষ্টের হয়ে যাচ্ছে। যাই হোক, আপনি এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।